ঠাকমা। কেউ শুনবে না রে, কেউ শোনে না। এই বাড়িতে কোনো ডিসিপ্লিন নেই, যার যা খুশি তাই করে যাচ্ছে। যা খুশি তাই করলে তো চলবে না, ডিসিপ্লিন আনতে হবে এ বাড়িতে, আনতে হবে, সবাইকে মানতে হবে। একটা একটা ভদ্র পরিবার, একটা সুস্থ পরিবারের প্রয়োজন আছে, তবেই না একটা সুস্থ সমাজ গড়ে উঠবে। নইলে হয় না, এভাবে জীবন কাটানো যায় না। আমি জানি, তুই চেষ্টা করে দেখ না। না আমি কখনো চেষ্টা করেছি, না পৃথা কখনো চেষ্টা করেছে। তুই এখন এ বাড়ির বউ হয়ে এসেছিস, হয়তো ঈশ্বরই তোকে পাঠিয়েছেন। এই যেমন আমাকে তুই গ্র্যানি থেকে ঠাকমা করে দিয়েছিস না, তেমন একবার চেষ্টা করে দেখ কখনো পৃথাকে মা বানাতে পারিস কিনা। দেখ চেষ্টা করে। মাসিমণিকে জীবনে কেউ কোনোদিনও মা বানাতে পারবে। আসলে কি বলতো, মাসিমণি বরাবরই মম হন, ওই টিপিক্যাল মা নয়। আর তাছাড়া মাসিমণির চাল চলন, কথাবার্তা, লাইফস্টাইল সব কিছু না, এভরিথিং এই সোসাইটির লোকজন অনুকরণ করে, বুঝতে পেরেছো? সো গ্র্যানি, তুমি না এই মেয়েটিকে প্রপার অ্যাডভাইস করো প্লিজ। দেখো ও তো এই বাড়িতেই আছে, থাকুক না নিজের মতো, কেউ তো বারণ করেনি। আর তাছাড়া ও তো এই বাড়িতে একটা রুম পেয়ে গেছে, আর কি। লোক এই বাড়িতে না অনেকগুলো রুম আছে, আর প্রত্যেকটা রুমে বিভিন্ন ধরনের মানুষ থাকে, এবং তারা প্রত্যেকে শুনতে পাচ্ছ তো, প্রত্যেকে নিজের মতো থাকে। রানী, তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো, তুমি মেয়েটিকে না বারণ করে দিও ও যেন সব বিষয়ে ইন্টারফেয়ার না করে, কেমন? আপনিও তো এবাড়ির বউ, আপনার কোনো কর্তব্য নেই? আছে তো, আমার কর্তব্য তো আছেই। দেখো আমি যখন এই বাড়িতে এসেছিলাম না, যখন ঢুকেই দেখেছি এই বাড়িতে প্রচুর টাকা, প্রচুর সম্পত্তি। বেসিক্যালি দে আর ভেরি রিচ। এরা লাইফটাকে এনজয় করে, সেলিব্রেট করে প্রতি মুহূর্তে জীবনটাকে, পার্টি করে, এটাই এদের নেচার আর এটাই এদের কালচার। এই বাড়িতে এসব নিয়ম কানুন, এসব বেড়াজাল এগুলো নেই। এখানে সবাই সবার মতো থাকে, বলতে পারো অ্যাজ সাচ কোনো ডিসিপ্লিনই নেই এই বাড়িতে। সে না হয় বুঝলাম, আপনি এখন এত রাতে কোথা থেকে আসছেন? হোয়াট? সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না। আপনার বর কোথায়? আছে কোথাও একটা ঘুমিয়ে। কেন বলো তো? আপনি আপনার বরকে নিয়ে যাননি কেন? তিথি, দ্যাটস নন অফ ইয়োর বিজনেস। কে কা? ঠিক করে কথা বলো প্লিজ গ্র্যানি, আমার ম্যারিড লাইফে ওকে ইন্টারফেয়ার করতে কিন্তু বারণ করে দাও। হ্যাঁ, আমি পছন্দ করি না এগুলো। ইন্টারফেয়ার তো করবই, আমি করবই। আপনি আপনার বরকে নিয়ে যাননি কেন? হ্যাঁ, কেন যাননি? আর এত রাতের বেলা আপনি একা একা ঘুরে বেড়াচ্ছেন? কোথায় গিয়েছিলেন আপনি? কোথায় গিয়েছিলেন? পার্টিতে গেছিলাম, বুঝতে পেরেছো? আর কিছু বলার আছে তোমার? আপনার বর যাননি কেন? আপনার বরকে নিয়ে যাননি কেন? কারণ ওর সাথে আমার একটা ডিস্টেন্স রয়েছে। হি ইজ নট মাই কাপ অফ টি। রৌতিমণি, হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলেছি। I am not happy with him. রাত হলে না এই পরিবারের কে কেমন আছে বোঝা যায়। অনেক রাত হয়েছে,
শুয়ে পড়। এই সমস্যার সমাধান বোধহয় তুই করতে পারবি না। গুড নাইট। এই পরিবারটাকে তো আমি একান্নবর্তী পরিবার তৈরি করবই, একসঙ্গে রাখবই। প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ঠিক করে দেব, মেরামত করে দেব সব সম্পর্কগুলো, কথা দিই। দিদি রেডি তো? হ্যাঁ চল। প্রেক্ষা, দরজাটা বন্ধ করে দিস, আমি দিদিকে নিয়ে হসপিটাল থেকে আসছি। ও দিদি, তোমার শরীরটা এখন ভালো লাগছে তো? একদম ভালো আছি, ফিট আছি, কিচ্ছু চিন্তা করিস না। নাতি নাতনির মুখ না দেখে আমি মরবো না। চলো দরজা খোল। থাক থাক থাক। তুমি আজকে উঠলেন কেন? না না, আটকে উঠেনি ঠিক। আসলে আমি একটু হাসপাতালে যাচ্ছি, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই জন্য। আমার আপনার সাথে কিছু কথা আছে। রাজ, বলছি যে এখন কোনো কথা বলতে হবে না, তুমি এখন এখান থেকে যাও। দেখো আমাদের হসপিটাল যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন বলুন তো? আপনি কিছু লুকোচ্ছেন? কি 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 লুকাবো তোমার কাছে? আমি বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, তাই না? আপনি কি আড়াল করার চেষ্টা করবেন? আন্টি, আমার বোধহয় মনে হচ্ছে আপনি কিছু জানেন না, অ্যান্ড আই এম শিওর অ্যাবাউট দ্যাট। আপনি সত্যি কিছু জানেন না। কি জানি না? আমি ওই বাড়িতে গিয়ে জানতে পারলাম আপনি সত্যি কিছু জানেন না। যে কথা আমাকে শক্তিক ব্যানার্জি বলেছে, যে কথা আমাকে কেকা ব্যানার্জি বলেছে, আর যে কথা আমাকে পৃথা ব্যানার্জি বলেছে। এক সেকেন্ড এক সেকেন্ড, তুমি যাদের নাম করছো তারা তো আমার কুটুম হন, মানে আমার মেয়ের বিয়ে দিয়েছে ওই বাড়িতে। বিয়ে হয়নি মোটেও। কি বিয়ে হয়নি? মানে কি বলছো তুমি? কি আজে বাজে কথা বলছো তুমি? যাও তো, যাও এখান থেকে। হ্যালো, আপনি আমাকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন না। আপনাদের বাড়ির মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তিথিকে আমি ভালোবেসে ফেলেছিলাম, আর তিথি আর আমার বিয়েটা তো পাকা ছিল। আমাদের বিয়ের দিন ওই রুদ্রিক ব্যানার্জি বিয়ের মণ্ডপে ঢুকে ঝামেলা করে। শুধু তাই নয়, ফায়ার করা হয় আর সেই গুলিটা গিয়ে লাগে আমার গায়ে। কষ্ট পেয়েছিলাম, খুব ছটফট করেছিলাম কটা দিন। হাসপাতালে শুয়ে শুয়ে আমি শুধু তিথির নাম জপ করেছি। আর ইনফ্যাক্ট হাসপাতাল থেকে বেরোনোর পর আমি সারা জায়গায় আমি ওকে খুঁজে বেরিয়েছি, পাগলের মতন খুঁজে বেরিয়েছি, কিন্তু আমি কোথাও ওকে খুঁজে পাইনি। আর যখন ওকে খুঁজে পেলাম তখন তিথি সিঁড়িতে সিঁদুর ছিল। হ্যাঁ, আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। না, হয়নি। আপনার মেয়ের বিয়ে হয়নি, ওটা একটা নকল বিয়ে। আপনার মেয়ের রুদ্রিক ব্যানার্জির সঙ্গে বিয়ে হয়নি। ঠিক করে কথা বলো তুমি, ভদ্রভাবে কথা বলো। তুমি আমার মেয়ের উপর কি অভিযোগ আনছো সেটা তুমি বুঝতে পারছো? ভুলে যাও না আমি তোমার মায়ের মতো। তুমি কিন্তু আমিও একটা ভদ্র বাড়ির ছেলে। আপনার মেয়ের এই নোংরামো দেখে আমি স্তম্ভিত। বিয়ে না করে অন্য পুরুষের সঙ্গে দিনের পর দিন। Shut up! Just keep your mouth shut!